20 টাকায় রাত্রি যাপন করা যায় ঢাকায়। ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। রাজধানী ঢাকার কারওয়ান বাজারে রয়েছে এই ব্যবস্থা। সারাদিন কাজের পর ক্লান্ত শরীর নিয়ে কারওয়ান বাজারের অস্থায়ী ঘরে ঘুমাতে পারে মানুষ। আর প্রতি রাতে এজন্য ব্যয় করতে হয় মাত্র 20 টাকা। এই ঘরগুলোতে থাকা মানুষদের সবাই মিন্তি বা দিনমজুরের কাজ করে। দিনরাত 24 ঘন্টায় কাজ চলে এখানে। এক একজন দিনমজুর তাদের কাজ শেষে অন্য কোথাও না গিয়ে বিশ্রাম নিতে আসেন এখানে। যারা কারওয়ান বাজারে আসে তারা কিন্তু মূলত কাজ করার জন্যই আসে। তারা কিন্তু রাত দিন 24 ঘন্টায় মনে করেন যে আপনার পরিশ্রম করতেছে, কাজ করতেছে। এই আজব হোটেলটিতে নেই কোনো দরজা ও চাবি, কিন্তু কক্ষের রয়েছে নির্দিষ্ট টোকেন। সেই টোকেনটি হচ্ছে টুকরি বা ঝাঁকা। টুকরিতে দেওয়া সংখ্যা ও ব্যবসায়ীর নামই নির্ধারণ করে মিন্তিদের রুম কোনটি। এক রাত এই রুমগুলোতে থাকতে মিন্তিদের দিতে হয় 20 টাকা, আর টুকরি ভাড়া 30 টাকা। এখানে থাকতে একজন মিন্তিকে প্রতিদিন 50 টাকা গুনতে হয়। মেঝেতে থাকার ব্যবস্থা থাকলেও দেওয়া হবে না কোনো তোষক বালিশ। মিন্তিদেরকেই ব্যবস্থা করতে হবে সেগুলো। মানে ভালো লাগলে সারা রাত ঘুমেছেন, স্বাস্থ্য খারাপ দিনও ঘুমেছেন, কেউ আপনার কোনো বাধা দিব না। মন চাইলে বিশ্রাম দিব, মন চাইলে যে কাজ করবো, এটার জন্য কোনো বাধা নাই। যে কোনো 24 ঘন্টার জন্য আমাদের জন্য আর বলবো না যে তুমি রাত্রে থাকবা দিনও থাকতে পারবা। কারওয়ান বাজারের কাঁচামালের আড়তের ওপরে এই অস্থায়ী ঘরগুলোর অবস্থান, যেখানে বাঁশের বেড়া দিয়ে তৈরি করা হয়েছে ঘর। প্রতিটি ঘরে রয়েছে 10 থেকে 15 জন মানুষ ঘুমানোর ব্যবস্থা। যে কেউ চাইলেই এই হোটেলে থাকতে পারবে না। শুধু মিন্তি বা দিনমজুররাই টুকরি ভাড়ার বিনিময়ে থাকতে পারবেন এখানে। মিন্তিরা সাধারণত ঢাকায় কাজ করে 15 থেকে 20 দিন। টাকা কম ও কাছাকাছি হয় তারা থাকেন এখানে। কষ্ট করে থাকি, কষ্ট করে কামাই করি, সব যদি খরচ করে ঢাকা টাউনেতে থুই যায় তাহলে তো কামাই করার কোনো প্রয়োজন হয় না। সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে এই গুপড়ি ঘরেই ঘুমাতে আসেন এইসব দিনমজুর বা মিন্তিরা। রাত বাড়লেই কারওয়ান বাজারে বাড়তে থাকে ব্যস্ততা, সেই সাথে কাজের চাপ বাড়তে থাকে কুলিতে। দূর দূরান্ত থেকে আসা মাছ, মাংস, কাঁচা শাকসবজি ট্রাক থেকে নামিয়ে আড়তে পৌঁছে দেওয়া, আবার বিক্রিত মালামাল পাইকারদের ভ্যানে তুলে দেওয়া যাদের কাজ। অন্যদিকে বাসা বাড়ির জন্য বাজার করতে আসা মানুষদের পেছনে টুকরি মাথায় ঘুরতে থাকা কুলির সংখ্যাও কম নয়। মিন্তির কাজ করা বেশিরভাগ কুলি 20 টাকা দিয়ে থাকেন এই ঘুপড়ি ঘরগুলোতে। অন্যদিকে কেউ কেউ থাকেন খোলা আকাশের নিচে ও ফুটপাতে। মিন্তিরা বলছেন এখানে থাকার রয়েছে বেশ কিছু সুবিধা। বাসা ভাড়া নিলে মনে করেন আমাকে মাসে নর্মাল 8,000 টাকা, তা আমরা যা কামাই ইনকাম করি এ বাসা ভাড়া দিয়ে আপনার 200 টাকা সুবিধা করতে পারবো না। এখন দুর্মূল্য সব জিনিস, খানা খরচ বেশি। রেস্টুরেন্টে 3 বেলা খাইতে গেলে মনে করেন নর্মালে 250 টাকা যায়। ঘুমের পাশাপাশি বৈচিত্র্যময় আবাসিক হোটেলগুলোতে রয়েছে গোসল ও টয়লেটের ব্যবস্থা। দিনমজুরদের কথা মাথায় রেখে হোটেলগুলোর পাশেই তৈরি হয়েছে চায়ের দোকান ও খাবার হোটেল, যেখানে কম খরচে 3 বেলা খেতে পারে এই মানুষরা। বাথরুম এটার ভিতরে আছে, গোসলখানা আছে, তারপর নিচে আছে। যেমন নিচে গোসলখানায় গেলে আমাকে 5 টাকা করে দিতে হয়, বাথরুমে গেলে 5 টাকা দিতে হয়। সম্প্রতি কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে জোরে সোরে। এই বাজার যেখানেই যাক, এই খেটে খাওয়া মানুষদের বাজারের কাছেই কম টাকায় থাকার ব্যবস্থা রাখার দাবি ব্যবসায়ীদের। সুপন শিকদার, দেশ রূপান্তর।